আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত। আপনারা দেখেছিলেন যে সেলিব্রেশন অফ ওয়ার্ল্ড ব্রেস্টফিডিং উইক কিন্তু শুরু হয়েছে। সেটা হচ্ছে আপনাদের 1 আগস্ট থেকে আপনাদের 7 আগস্ট পর্যন্ত কিন্তু এই ওয়ার্ল্ড ব্রেস্টফিডিং আপনাদেরকে সেলিব্রেশন করতে হবে, এবং সেটা নিজের সেন্টারে হোক বা হোম ভিজিট হোক। যেভাবে আপনারা জন আন্দোলন পোর্টালের যে থিম অ্যাক্টিভিটি করতেন সেটাও কিন্তু একদম সেই তার মতোই এটাও কিন্তু আরেকটি পার্ট। তো যেহেতু ওয়ার্ল্ড ব্রেস্টফিডিং উইক আপনারা জানেন বছরে একবার করেই হয়ে থাকে, এবং সেটা কিন্তু 7 দিন ধরে চলে। তো অনেকেই এর আগের ভিডিওতে আপনারা কোশ্চিন করেছিলেন এটা কি পোর্টালে তুলতে হবে কি না, বা যেমন জন আন্দোলন পোর্টালের একটা নির্দিষ্ট সাইট রয়েছে, সেখানে আপনারা গিয়ে সাবমিট করতেন ডেট, তারিখ বা আপনাদের থিম অ্যাক্টিভিটি পার্টিসিপেশনের ডিটেলস দিয়ে সাবমিট করতেন। তো এটারও সাবমিট করতে হবে নাকি, এটারও সাবমিট করতে হবে কি না সেটা আপনারা অনেকেই কোশ্চিন করেছিলেন। তো এই যে ওয়ার্ল্ড ব্রেস্টফিডিং উইক রয়েছে তার কিন্তু কোনো রকমের আপনাদেরকে কোথাও সাবমিট করতে হবে না। এটা শুধুমাত্র আপনারা সেন্টারে পালন করবেন 7 দিন ধরে। আপনার যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে আপনাদের সেন্টার লেভেলের হোক বা আপনাদের প্রজেক্ট লেভেলের হোক, আপনাদের যেগুলো সেন্টার লেভেলে থাকবে আপনারা অবশ্যই সেন্টার লেভেলে পালন করবেন, এবং যেগুলো প্রজেক্ট লেভেলের থাকবে সেগুলো অফিস থেকে অবশ্যই প্রজেক্ট লেভেলে পালন করবে। তো আমি এর আগে ভিডিও করেছিলাম 1 তারিখ এবং 2 তারিখ। তারপরে আমরা দেখে নেব যে 4 তারিখ এবং 5 তারিখে কি রয়েছে সেটা আমরা একবার এই ভিডিওতে দেখে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন 4 তারিখে রয়েছে আপনাদের কোন লেভেলের রয়েছে, প্রজেক্ট লেভেলের। অর্থাৎ প্রজেক্ট লেভেলের অ্যাক্টিভিটি কি রয়েছে দেখুন, রেসিপি ডেমনস্ট্রেশন। অর্থাৎ যে রান্না রয়েছে সেই রান্নার কিন্তু ডেমনস্ট্রেশন দেখাতে হবে। এবং ডেমনস্ট্রেশন কিসের হবে এখানে দেখতে পাচ্ছেন, লাইভ ডেমো অফ নিউট্রিশন অ্যাফোর্ডেবল রেসিপি। অর্থাৎ যেগুলো সাধ্যের মধ্যে হবে সেই রেসিপি নিউট্রিশন সেইগুলো কিন্তু দেখাতে হবে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের যে ডিটেলস অর্থাৎ যে ডেমো রেসিপি ডেমনস্ট্রেশন চলবে সেটা কিন্তু এখানে কিন্তু লাইভ আপনাদের যেগুলো ধরুন নিজেরা বহন করতে পারবে খরচা, সেই ধরনের রেসিপি কিন্তু এখানে দেখাতে হবে। তারপরে কারা থাকবে এখানে, সিডিপিও থাকবে, সুপারভাইজার থাকবে, এসএইচজি গ্রুপের মহিলারা থাকবে, এবং মায়েরা থাকবে, এবং ওয়ার্কার দিদিরা কিন্তু থাকবে। তো এখানে কিন্তু 50 জন থাকতে হবে, তো এখানে বলে দিয়েছে, এবং এখানে একটা অ্যামাউন্টও রয়েছে, তো সেটা নিয়ে আমি যাচ্ছি না। তো এই আছে আপনাদের 4 তারিখে কিন্তু যে থিম রয়েছে বা অ্যাক্টিভিটি রয়েছে, এই অ্যাক্টিভিটি কিন্তু এটা প্রজেক্ট লেভেলের করতে হবে। তারপরে আমরা দেখে নেব ওয়ার্কার দিদিদের জন্য 5 তারিখে কি রয়েছে, 5 তারিখে কি আলোচনা করবেন বা কি নিয়ে আপনাদের ভিজিট রয়েছে সেটা একবার আমরা দেখব, বা অ্যাক্টিভিটি কি রয়েছে দেখব। 5 তারিখে দেখতে পাচ্ছেন এখানে 5 তারিখে রয়েছে এখানে এডাব্লিউসি ক্যাচমেন্ট এরিয়া, অর্থাৎ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিদের যে এরিয়া রয়েছে সেই এরিয়ার মধ্যেই করতে হবে। কি করতে হবে, হোম ভিজিট ফর অ্যাওয়ারনেস। অর্থাৎ আপনাদেরকে হোম ভিজিট করতে হবে, যেসব বেনিফিশিয়ারিরা আপনাদের সেন্টারের এরিয়াতে রয়েছে তাদের বাড়ি গিয়ে তাদেরকে অ্যাওয়ারনেস করতে হবে। তো কী অ্যাওয়ারনেস করতে হবে সেটা দেখুন, এখানে রয়েছে ডিটেলস রয়েছে, ডোর টু ডোর ভিজিট উইথ কাউন্সিলিং উইথ দ্য আইইসি অ্যান্ড এফএকিউ। অর্থাৎ আপনাদেরকে এই যে আইইসি যে মেটেরিয়ালস রয়েছে সেটা আমরা দেখব, কারণ এর আগে দেখেছিলেন যে ব্রেস্টফিডিং কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটা বাচ্চা এবং মায়ের জন্য, সেটা কিন্তু ডিটেলসে বলেছিলাম, এবং কুইজ হিসাবে ছিল সেগুলো, প্রশ্ন উত্তরগুলো আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম। তো আজও আমরা দেখে নেব যে আইইসি মেটেরিয়ালে কি দিয়েছে, এবং সেই কোশ্চিনগুলো আমরা আলোচনা আপনাদের সামনে করব। এখানে দেখতে পাচ্ছেন স্তন্যপান বিষয়ক সম্ভাব্য প্রশ্নাবলী, এফএকিউ অর্থাৎ ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চিনস। তো এই যে রয়েছে কোশ্চিনগুলো, কী কী কোশ্চিন করা যেতে পারে এবং তার গুরুত্ব সহকারে আপনাদেরকে এগুলো কিন্তু বেনিফিশিয়ারিদের বোঝাতে হবে। অর্থাৎ কাদের গর্ভবতী মহিলা বা প্রসূতি মায়েদের বা যারা মা রয়েছে তাদের কিন্তু অবশ্যই এই স্তন্যপান বিষয়কের যে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সেগুলো কিন্তু আপনাদের জানাতে হবে। তো প্রথমেই দেখতে পাচ্ছেন যে স্তন্যপান কেন গুরুত্বপূর্ণ। তো দেখুন এখানে স্তন্যপান শিশুর জন্যে সর্বোত্তম পুষ্টি নিশ্চিত করে, রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়, মা শিশুর বন্ধন সুদৃঢ় করে, এবং শিশু ও মায়ের বিভিন্ন সংক্রামক ও দীর্ঘমেয়াদী রোগের ঝুঁকি কমায়। তো
এই যে দুধ বাচ্চাদেরকে মারা যখন বুকের দুধ খাওয়াচ্ছে, তার জন্যে সেই দুধ পান করা বা স্তন্য পান করা কতটা গুরুত্বপূর্ণ সেটা বুঝতে পারছেন। যে রোগব্যাধি হয় এবং পাচ্ছেন শিশুর জন্মের পর কখন স্তন্যপান শুরু করা উচিত, অর্থাৎ একটি বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় তখন সেই শিশুকে কখন মায়ের বুকে দুধ খাওয়ানো উচিত এটাও কিন্তু জানাতে হবে। তো দেখুন, শিশুর জন্মের 1 ঘন্টার মধ্যে স্তন্যপান শুরু করা উচিত। এতে দুধের তৈরি প্রক্রিয়া শুরু হয় এবং শিশুকে উপকারী কোলোস্ট্রাম বা প্রথম দুধ দেওয়া যায়। তো বুঝতে পারলেন যে এখানে একটি শিশু যখন জন্ম নিচ্ছে বা ভূমিষ্ঠ হচ্ছে, তাহলে কি তাকে 1 ঘন্টার মধ্যে কিন্তু মায়ের বুকের দুধ খাওয়ানো যেতে পারে। এখানে দেখতে পাচ্ছেন কোলোস্ট্রাম কি এবং এটি কেন গুরুত্বপূর্ণ। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন কোলোস্ট্রাম হলো শিশু জন্মের পর প্রথম বের হওয়ার ঘন হলুদাভ রঙের দুধ। এটি পুষ্টি ও অ্যান্টিবডিতে পরিপূর্ণ, যা শিশুর রোগ প্রতিরোধের ক্ষমতা গড়ে তোলে এবং সংক্রমণ থেকে রক্ষা করে। অর্থাৎ প্রথম যখন মায়ের বুকের দুধ খাচ্ছে এবং সেটা কিন্তু হালকা হলুদের মতো হয়, এটি কিন্তু অ্যান্টিবডি পরিপূর্ণ, যা শিশুর রোগ প্রতিরোধের ক্ষমতা কিন্তু গড়ে তোলে। তাহলে কি কোলোস্ট্রাম কি? প্রথম যখন মায়ের বাচ্চা হচ্ছে এবং প্রথম যে বুকের দুধ খাওয়ানো হচ্ছে সেটাই কিন্তু কোলোস্ট্রাম। তারপরে দেখুন এখানে কতদিন শুধুমাত্র স্তন্যপান চালিয়ে যেতে হবে। তো অবশ্যই এটা 6 মাস, একটি শিশু জন্মাবার পর থেকে অবশ্যই মায়ের বুকের দুধ একদম 0 থেকে 6 মাস পর্যন্ত কিন্তু খাবে। এই 6 মাসের মধ্যে কোনো খাবার কিন্তু বাইরেকার খাবে না, জলও নয়। অনেকে হয়তো ভাবে যে শিশুর হয়তো পিপাসা পেয়েছে বা জল দিই, কিন্তু মায়ের বুকের দুধে সব রকমের ব্যবস্থা কিন্তু থাকে, সেহেতু সব ফর্মুলাই কিন্তু এখানে থাকে। তো এখানে বুঝতে পারলেন, তাহলে আপনারা এই বিষয়টা ভালোভাবেই জানেন, কিন্তু এইগুলোও কিন্তু মাদেরকে বলতে হবে। তো এই সব বিষয়গুলো আপনারা অবশ্যই, অনেকগুলো বিষয় রয়েছে, আমি এই পিডিএফটি অবশ্যই আপনাদেরকে দিয়ে দেব। আপনারা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তারপরে দেখুন, আমি 12 নম্বরের যে পয়েন্টটি রয়েছে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। সফল স্তন্যপানের জন্যে মাকে কি কি সহায়তা দরকার, সঠিক তথ্য ও পরামর্শ, পরিবারের ও স্বাস্থ্যকর্মীদের সহায়তা, সময় ও গোপনীয়তা ও মানসিক স্বস্তি। অর্থাৎ অনেকেই দেখবেন যে কিভাবে স্তন্যপান করাতে হবে সেগুলো না জানলে, সঠিক পরামর্শ বা তথ্য যদি না জানা থাকে, সেগুলো কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। পরিবারের যারা লোকজন রয়েছে তাদেরও পাশে থাকতে হবে এবং সঙ্গে স্বাস্থ্যকর্মী অর্থাৎ আশাকর্মী দিদি যারা রয়েছেন ফিল্ডে, তাদেরকেও কিন্তু এই সহযোগিতা করতে হবে। তার সঙ্গে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিদেরকেও। সময়, গোপনীয়তা ও মানসিক স্বস্তি, এর জন্য সময় এবং গোপনীয়তা দরকার এবং মানসিক স্বস্তি কিন্তু এইগুলো অবশ্যই দরকার। তো এই যে দেখতে পেলেন আপনারা যে একটি শিশুকে মায়ের বুকের দুধ খাওয়ানো কতটা গুরুত্বপূর্ণ, এর আগের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করেছি এবং এই বিষয়টা আবারও এই ভিডিওতে তুলে ধরলাম। তো আপনারা পিডিএফটি, এই যে পিডিএফ দেখছেন আপনারা, সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। এবং এর পরের ভিডিওতে আলোচনা করব 5-6 তারিখে কি অ্যাক্টিভিটি রয়েছে এবং কি বিষয় নিয়ে আলোচনা করতে হবে, সেগুলো আমরা অবশ্যই দেখে নেব পরের ভিডিওতে। তবে এই যে আপনারা অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করছি বা করবেন সেন্টারে, সেগুলো কিন্তু কোনো রকমের কোথাও সাবমিট আপনাদেরকে করতে হবে না। আপনারা জাস্ট এই বিষয়গুলো সেন্টারে মায়েদেরকে ডেকে বলবেন, বোঝাবেন, বা আপনারা যদিও 5 তারিখে হোম ভিজিট রয়েছে, আপনারা বাড়ি বাড়ি গিয়ে সব মায়েদের সচেতন করবেন। তো এই ছিল আজকের ভিডিওটি শেয়ার করবেন এবং আপনারা প্রত্যেকেই যে ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক চলছে, তো অবশ্যই আপনারা সেগুলো পালন করবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।